পাহাড়ে মেঘের মেলা আর ঝর্ণাধারার এক অপূর্ব সম্মিলন বান্দরবন। সেই সঙ্গে নীলগিরি কিংবা বগালেকের জল আর ক্রিওকাডাঙের উঁচু শিখরের আকর্ষণ টানে সারা দেশের পর্যটকদের। পর্যটনের অপার সম্ভাবনাময় শত বছরের পুরনো পাহাড়ি জনপদ মিলিয়ে বান্দরবন এক আসন। ৭টি উপজেলার সমন্বয়ে গঠিত এ আসনে অধিকাংশ এলাকা পাহাড়ি আর দুর্গম। এখানে বসবাস করে ম্রো, মারমা, ত্রিপুরা, বম, তানচঙ্গা, চাকমাসহ নানা ক্ষুদ্র নৃগোষ্ঠী। বৈচিত্র্যময় সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা নিয়ে বান্দরবনের পরিচিতি বহুমাত্রিক। এলাকার অর্থনীতি ঝুম চাষ, ফলবাগান, বাঁশশিল্প ও পর্যটন নির্ভর। তবে পাহাড়ি ভূপ্রকৃতি ও সীমান্ত ঘেঁষা অবস্থান হওয়ায় নিরাপত্তা ইস্যু এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তফসিল ঘোষণার পর বান্দরবনের জনজীবনে বইছে ভোটের উত্তাপ। এরই মধ্যে সেখানে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বাজারে, পাড়া মহল্লা এবং চায়ের কাপে একটাই আলোচনা, নির্বাচন। পাহাড়ি বাঙালি দুই সম্প্রদায়ের ভোটারদের প্রত্যাশা প্রায় একই। আগামী নির্বাচনের পরে যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তিনি এই অঞ্চলের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং প্রণোদনের ব্যবস্থা এবং পর্যটন খাতে বিনিয়োগকারীদেরকে উৎসাহ প্রদান করবেন। তো নেতা চাই যে গ্রাম পর্যায়ে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যায়, মানুষের উগ্র জুমিয়া পরিবারের সমস্যা দেখিব, উগ্র বাঙালির যে সমস্যা আছে মানে ঘর নাই, বাড়ি নাই, বাগান নাই, যে একটা সমস্যা পার্বত্য অঞ্চল, এই সমস্যা কিন্তু দেখিব আর ইয়ান চাই। সম্প্রীতির রাজনীতি চাই আসলে এখানে যেহেতু 12টি জাতি বসবাস করে, আমাদের সবচেয়ে প্রথম এবং প্রধান চাওয়া হচ্ছে আমরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে সহ অবস্থানে একই সাথে আমরা এখানে বসবাস করতে পারি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও পর্যটন খাত সম্প্রসারণের পাশাপাশি পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে ছুটছেন প্রার্থীরা। এখানে 11টা জাতিসত্তা যেটা অ্যাথেনিক্স গ্রুপ বলে, রাঙামাটি অনেক খাগড়াছড়ি আমাদের এখানে আছে। সুতরাং প্রত্যেকের নিজস্ব কালচারাল কৃষ্টি সব কিছু আছে এবং সেটাকে যে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি, সবাই যদি সেভাবে কাউন্সিল করে, যদি সবাই যদি পর্যটক সাথে সেভাবে বিহেভ করে, তারা অ্যাম্বাসেডারের মতো যাবে, আরও বেশি এটা ইনভলভমেন্ট হবে এবং সেভাবেই ফ্যাসিলিটিগুলি আমাদেরকে রূপরেখা করতে হবে। এটা অশান্তি সৃষ্টি হলে বছরের পর বছর, মাসের পর মাস ট্যুরিজম বন্ধ থাকে। আপনার হোটেল ব্যবসা বন্ধ, বাতের ব্যবসা বন্ধ, তারপর হলো পরিবহন, এখানে হাজার হাজার ছান্দের গাড়ি চলে ট্যুরিজমকে নিয়ে, এগুলি বন্ধ। সুতরাং আমি মনে করি শান্তি দরকার, শান্তির সাথে সাথে আন্তরিকভাবে টেকসই উন্নয়নের কাজ করা দরকার। যেহেতু পরিবর্তন যেহেতু চাই, সবার ভিতরে একটা নাড়া দেয় সবসময়, তো ওই যে একটাই কিন্তু একই স্লোগান, একই নির্বাচন, একই জনগণও ফেট আপ হয়ে গেছে বান্দরবানে। আমরা নামবো আপনাদের সহযোগিতায়, তাহলে আমি মনোনীত প্রার্থী জয় হব। শেষ পর্যন্ত ভোটারদের প্রত্যাশা কতটা পূরণ হয় সেজন্য চোখ রাখতে হবে আগামী নির্বাচিত সরকারের দিকে। শিক্ষা, স্বাস্থ্য, পানি ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে সম্প্রীতির বান্দরবন প্রতিষ্ঠা করতে চান প্রার্থীরা। তবে এবার কোনো আশ্বাসের বুলি নয়, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা পাহাড়ে খেটে খাওয়া প্রান্তিক ভোটারদের। বান্দরবন থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি।